টাকাটা যদি ডাইভার্ট করতে হয় চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করে চিফ সেক্রেটারির নলেজে এনে ডাইভার্ট করতে হয়। চিফ সেক্রেটারি নিজে জানেই না কত টাকা আছে, জানি না। মাননীয় অনারেবল মেম্বার জিজ্ঞেস করে ওই টাকাটা কই আছে কি না, যদি থাকে কার আলমারিতে, চাবিটা কার কাছে। ধন্যবাদ। সমতাবক চলছিলেন পরিণামী সমবতান্নিকা সম্মন্ত সাকলৈম কোর্সিনের আনসার চ্যাপ্টার পরিণামী সমবতান সঠিক তাদের যোগ্য যে পাওনা চাকরিটা স্বচ্ছভাবে নিয়োগ হোক, যার জন্য আমরা ওটা একটা কমিশন গঠন করে দিল্লির রিটায়ার্ড জাজ, হাইকোর্টের রিটায়ার্ড জাজ জাস্টিস বেদ প্রকাশ বাইশকে আমরা সিঙ্গেল ম্যান কমিশন করে ইদানিং এই সেপ্টেম্বর মাসে আমাদেরকে রিপোর্ট জমা দেবেন। উনি রিপোর্ট জমা দিলে আমরা কার্যকরী একটা ভূমিকা গ্রহণ করব, অতি সত্ত্বে আমরা এটা কার্যকরী ভূমিকা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব। চেয়ারম্যান স্যার, admitted question number 2. Honorable Chairman sir, আমাদের আবারও আমাদের অনারেবল এমডিসি কর্তৃক আনিত প্রশ্ন এডমিটেড কোয়েশ্চেন নাম্বার 2। মেঘালয়ের রাজধানী শিলং শহরে এডিসি ভবন বা হাউস নির্মাণের জন্য এডিসি প্রশাসনের কোনো পরিকল্পনা আছে কিনা? নিশ্চয়ই আমাদের পরিকল্পনা আছে, আমাদের নিজস্ব ওইখানে জায়গাও আছে। তো আমরা তা হাউস নির্মাণ করার জন্য আমরা এডিসি ভবন বা হস্টেল নির্মাণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন এই প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন গ্রহণ করার জন্য একটা প্রশাসনিকভাবে আমরা বিভিন্নভাবে এটা যোগাযোগ করি। এখানকার খাসি ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মেঘালয় সরকারের সাথে আমাদের বারংবার মিটিং হয়েছে। আমিও ছিলাম কয়েকটা জায়গায়, যখন সাইট সিলেকশন যখন হয় তখনও যে সাইটগুলোতে দেখা হয়, সেখানে আমরা শিলং এডিসি ভবন বা ট্রানজিট অ্যাকোমোডেশন ফর ট্রাইবাল স্টুডেন্ট অ্যান্ড পেশেন্ট নামে এই জায়গাতে নামটা রাখা হয়েছে। তো আমাদের ডিপিআর ওইখানে বাস্তবায়ন করার জন্য ডিপিআর করা হয়েছে মেঘালয় বোর্ড, এবং ওইখানে নো অবজেকশন সার্টিফিকেট থেকে আরম্ভ করে নর্থ ইস্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার অফিসে আমরা সব কিছু জমা দিয়েছি। এখন লাস্ট যে সর্বশেষ আপডেট হলো প্রজেক্টের কতগুলা কোনো কাস্টমারি ল মেঘালয় নি যে খাসি হিল ডিস্ট্রিক্ট নি দরবার স্নো রগনি বিভিন্ন ভাবে প্রবলেম যেগুলি চিনি দিলেন খা যে জায়গাও চিনি আলু গুদাম কান্দর যে জায়গাও জায়গা তো মানে ও জায়গা পর সঙ্গে হস্টেল খাইয়া हॉस्टेल থেকে ওরা কে ড্রাগস আনাই নুংনাই সেরো বাগ রুমনাই কেসে কেসে নাই পারা বিষ্ণু চুমা নরমা হস্টেল খাইয়া এরপরে ব্রক সাকা তাম খাইমানকে ভবন খাইমানো পেশেন্ট পার্টি খাইলে দংমান বাকে বুসুং এক্সিকিউটিভ মেম্বার বাকে কোনো ভিআইপি থাকে দংমান অবাই সাকা তো ওখানে চুমারবি এনি হাও দরবার শুনি কাইসা অবাই কেবন খাইলে নহনে চুম আको কারে লাইকে এনওসি কারে লাইকা বড় ব্যাকওয়ার্ড চালাই বারংবার মিটিং লাইকে এনওসি কারে এরপরে সাইট ডিমার্কেশন রকমটি অনেক কিছু প্রবলেম হয়। এরপরে চংচং লাইকে তামো এক্সচেঞ্জ দে ফেলিমেন্ট জায়গা
তাও নিউ শিলং যেটা ডেভেলপ হইতাম এই খাইছিন থাকাকে হস্টেল কাম যেরকম খাইবেন খাসি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল বাই চিনাव জাগাना एक्सचेंज खायो आरो दा तांगिमा अब हाइबो जों कायसा कासारो सिनि एग्जीक्यूटिव चिफ एग्जीक्यूटिव मेंबर खासि हिल डिस्ट्रिक्ट नि बबाइबो सालायका बरो टाइम देखासनो 2-3 मास जों लास्ट जेम्स निकोला जयमोहन रायनि मूर्ति जखन जों अको खाइफोर उद्घाटन खाइफोर शिलंआव आखर बरक जों 2 मास टाइम दि माने किन्तु बरक जों साइड नुगि मानदिया बो जागा जों कताल नि ग्रीम्स नि फासि जागा जरि मानो ने आबाद बागै जों ताबके एडीसी बेकअप सालाय जाय हो बुसुक रागाबो को गया जे बरक ता रिवाइज डीपीआर खाइबानि आबाद बिसिगनो जों थांनाय नि ताबो एडीसी नेक्स्ट स्टेट के एनएससी नि सिनि कुनु चिनि एडीसी কর্তৃপক্ষनि कुनु हरो अंकनि आरो एक्चुअली आ दाबोसि समस्या हामबाय आर्बिट्रेट सर साप्लिमेंटेड सर জিকে রাওজি যখন ইন্টারিম ব কেয়ারটেকার তংফুরো আপ্রু 2-3 বার টেন্ডার রিজাখা হাউজিং বোর্ড যে আগরতলাनि ओल्ड काउंसिल भवन 4 तला फाउंडेशन होय एडीसी भवन तांगन नै रिजा 9.8 करोड़ टाका दी रिजा ओ आबनो যখন 2021 ত্রিপুরামথা এডিসি প্রশাসন আসুগো ও রানো ডাইভার্ট লই শিলংত লাগ এটাই আপনি প্ল্যান কে হাই তমনি যে প্ল্যান এরকম ছিল ওল্ড কাউন্সিল ভবনে 4 তলা বিল্ডিং করে এডিসি ভবন নির্মাণ করার কথা ছিল এই এডিসি ভবন নির্মাণ করে একটাই টার্গেট যে গ্রাউন্ডে সব অফিসিয়াল পার্কিং এরিয়া হবে ফার্স্ট ফ্লোরে থাকবে যারা রিয়াং টাইপেন রিক্সা ড্রাইভার যারা আগরতলা আছে তাদেরকে অ্যাকোমোডেশনের জন্য আর ইয়েতে ফার্স্ট সেকেন্ড ফ্লোরে থাকবে অফিসিয়াল যত সব এমপ্লয়ীদের জন্য থার্ড ফ্লোরে থাকবে কনফারেন্স হল फोर्थ फ्लोरे থাকবে যারা বাইরে থেকে আসবে বরুলের থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের অ্যাকোমোডেশন থাকবে ওইখান থেকে রাজবাড়ী ভিউ পয়েন্টটা দেবে কিন্তু এই টাকাকে 2021 এর ত্রিপুরামথা প্রশাসন আসার পর টাকাটা ডাইভার্ট করে দেওয়া হলো কিন্তু আমাদের তো হাত আর 7-8 মাস এই প্রশাসন আছে যে প্রশ্ন করেছেন সজীব বাবু এই টেনিয়রে বা এই 5 বছরের মধ্যে হবে কিনা এখানে মাননীয় এখন সিএম তো আজকে নেই সিএম কোথায় জানি না এখন সিএম এর পরিবর্তে যে অনারেবল ইএম সাহেব বললেন এইটা আমরা চিন্তা করি এটা নেক্সট ডে ইম্পসিবল এখানে আমাদের কোনো ফাংশন নেই আপনার সাপ্লিমেন্টারি সদস্য এখানে আমাদের ফাংশন নেই বলতে এইটা এরিয়া জানা উচিত না এই জন্য এখানে ফাংশন এডিসি ওর কাউন্সিল ভবনের কোনো এনওসি নিতেই হয় না এখানে তৈরি না করে শিলংয়ে নিয়ে গেছেন এনইসি দেবে ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে এটা গুদামে পরিষ্কার করুন ধন্যবাদ আপনি আপনার সাপ্লিমেন্টারি কোয়েশ্চেনটা তো আনসার দেবে লম্বা বক্তৃতা বলা দরকার নেই ওকে মাননীয় চেয়ারম্যান স্যার অনারেবল গভর্নর কর্তৃক মনোনীত আমাদের এমডিসি সাহেব বলেছেন অ্যাকচুয়ালি এডিসি ভবন আলাদা বিষয় এই কাউন্সিল ত্রিপুরার যে পুরানো কাউন্সিল এটার ব্যাপার আলাদা বিষয় দ্যাট ইজ আ সেপারেট থিং নাও let me understand that we will রাংতন কাবুজি প্রশ্ন বলে অবনি যে রাংতন কাবুজি প্রশ্ন না how many years you will take for understanding no let me understand let me clarify subject to construction of the ADC Bhavan in Shillong that is delayed due to the mechanism of the Meghalaya state government and other customary laws and other NAC provision. That's why it's delayed. It is not our fault. In regard to construction of the what you say the good views, what you say the 4 stories building, extension of the whole council Bhavan, that is also in our consideration. That is also in our consideration. But
when we came in the power in 2021, we thought that the project prepared by then the administration of the TDADC, we thought initially our need is to provide the grassroots infrastructure, to provide journal offices. We don't have the journal offices, rental journal offices there, sub-journal, we don't have sub-journal, we increase sub-journal. So our executive committee, we have decided, instead of making the things, the Bobon in the old council Bobon, let us make our sub-journal, in one spot. You can make the 40 and 50 sub-journal, but why you divide? That is also in our consideration. That is also in our consideration. Council জল দেখতে দেবেন কেন? That is also it will be constructed. No, এই কথা Why বুঝতে হবে না স্যার। we can construct it 20 stories also. Make it. No Why problem. you divert We this can money? construct. This If the fund flow to the TTADC, 20 floor, what? More than 20 floor we can construct there. It will be tallest building in Tripura. Good. We can achieve the history. No But problem. within your tenure, 5 years, after 6 months your job is finished. After that research, 7 বছর পরে কোন সময় বানাবেন? People will say, people say, but I go. প্রবতা আবার বসলে হইব। বসতে পারে? বসবে না। Our work is on. এটা বিপুল বাবুর question, এটা সঞ্জীব বাবুর Which question. one is better? Thank You establish your office. thank you, Chairman sir. I think my reply on the supplementary is over. We are thinking of the general interest of the public. Which one is better? সাপ্লিমেন্টারি স্যার, আমি এখানে সাপ্লিমেন্টারি করেছিলাম কারণ এখানে আমাদের সাংবাদিকরা আছে, অফিসাররা আছে, আমাদের নতুন সিও আজকে আছে, আমি দেখে খুশি হলাম। তো আমাদের ইউ ফাইন্যান্সরা আছে। এই বাবদে যে শিলংয়ে এডিসি ভবন নির্মাণের যে টাকার অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট আর কত আছে আমরা তো সেটা জানতে হবে। টাকা আছে নাকি টাকা গায়ব, টাকা তো জানতে হবে, মেইন ম্যাটার। আমি আজকে এই পবিত্র কাউন্সিল ভবনে আমাদের এই সাংবাদিকরার মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চাই যে শিলংয়ে এডিসি ভবনের যে টাকা, সে টাকা আদৌ আছে নাকি শেষ হয়েছে, যদি থাকে আর কত আছে, যদি শেষ হয়েছে কত শেষ হয়েছে, সেটা আমাকে জানতে হবে। ধন্যবাদ। চেয়ারম্যান স্যার, এখন যেহেতু এনএসিতে ডিপিআর জমা দেওয়া হয়েছে, এখন এনএসি স্যাংশন করুক। আচ্ছা, honorable members, every members having raised question, particular supplementary question on boro jata sun to money, no yago clear answer kuri diba, give them clear answer. Clear question, clear I am the chairman, please sit down. I am the chairman of the council. In every house, Lok Sabha, Rajya Sabha, Vidhan Sabha, even it is a mini assembly. I may be elected by particular party, but when I am sitting here, I must be neutral referee, so that বিদ্যুৎ দেবর্মা সংখ্যা নরগ্ন আগরতলানি ওল্ড কাউন্সিল ববন্ন পাঁচতলা খাঞ্জানিকো আমতে খাঞ্জানিকো অরনি রামক্লাং থাকা হি ট্রু অর নট কাবো মেম্বার সঞ্জীবী আং সংখ্যা হি হ্যাভ রাইট যে ও শিলং নক তাঙানি বাগনি রামতো তংকো ক্লিয়ার কি সাদি orang নীতি আয়োগ রাং চিফ আমার সেক্রেটারি সারানি উচিত, কিন্তু হাউসও সারানো উচিত। স্যার, ওই টাকাটা নীতি আয়োগের টাকা, নীতি আয়োগের টাকাটা যদি ডাইভার্ট করতে হয় চিফ সেক্রেটারিকে জিজ্ঞেস করে চিফ সেক্রেটারির নলেজে ডাইভার্ট করতে হয়। চিফ সেক্রেটারি নিজে জানেই না,
তো কত টাকা আছে জানি না, মাননীয় অনারেবল মেম্বার জিজ্ঞেস করে ওই টাকাটা কই আছে কি না, যদি থাকে কার আলমারিতে, চাবিটা কার কাছে। ধন্যবাদ। স্যার, নিশ্চয়ই টাকা আসে, যার জন্যে আমাদের এই ডিপিআর করা হয়েছে। ওইখানে কেন্দ্রিক ভবন করার জন্য আমরা এনএসিতে ডিপিআর আমরা জমা দিয়েছি এবং এনএসি নিজেই পিওবি পোর্টালে ওইটা আপলোড করেছে। ধন্যবাদ। মাননীয় সদস্য বিমল বাবু, আমি একটা কথা বলছি। Since today our honorable CM is absent, I think আপনাদের সমস্ত যে কোয়েশ্চেন এটা অবশ্যই আপনাদের উত্তর পাওয়ার অধিকার আছে। আমি বলবো পরবর্তী সময়ে আপনারা আমাদের মাননীয় মুখ্য নির্বাহী সদস্যের সঙ্গে আলোচনা ক্রমে আপনাদের যে কোয়েশ্চেনটা প্রশ্নটা আপনারা জেনে নিন প্লিজ। স্যার, এখানে টাকা আছে এটা তো জানি, কিন্তু কত টাকা আছে, ফুল অ্যামাউন্ট আছে না কিছু কমে গেছে, 1 টাকা কমেছে না 100-তে 100 টাকা আছে, সেটাই জানতে চেয়েছিলাম। I want to clarify. Okay, তিনি হচ্ছেন সিএম ফাইন্যান্স যে ডিপার্টমেন্ট বোর্ড খেনে কে বিনি ক্রয়মন কারণ হচ্ছেন যে দিল্লি অ্যাসিস্ট্যান্ট বুং যে ক্লিয়ারিফিকেশন নামে রিমে আতমন কারণ যে ইস্যু রাং তংকো বামসু খরসংহা আবক যে ডিপার্টমেন্ট হ্যান্ডেল খেনাই বৌনো আবক ক্লিয়ারিফিকেশন খেমাইনাই দিবেন চিনিতি ফর নলেজ ক্রয় চুনানো আনসার এডমিন তাও পাইতাও আবন বাই নেক্সট ও বনি আনসার মাইনাই অবশ্যই আগা সাকেও আবন বাই যে চিনি অনারেবল চেয়ারম্যান কোনো সাহা কে যে কিছু নাইছে নানাই বিনি তিনি অ্যাবসেন্ট কারণ চমাবো ক্লিয়ারিফিকেশন অর্ডার রিমে তোহা আবো তো নিশ্চয়ই না বুঝিয়ে নাই ইন্ডিয়া এবং এই এডিসি 1982 প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম মেম্বার হয়েছেন উনি, এবং উনি চেয়ারম্যান হিসাবে আগেও করেছেন, এখন উনি কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। উনি যে হুইপ জারি করতেন আমাদেরকে রেফারি হিসাবে যেটা করতেন, তার জন্য আমি বলতে চাইছিলাম না, কিন্তু এরপরে যখন আরো একজন ইন্টারভিউরে উঠেন, তার জন্য আমার দাঁড়াতে হলো। আমার প্রশ্নটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ মেম্বার এখানে নেই, ওনার ডিপার্টমেন্ট আছে কিনা, ডিপার্টমেন্ট এক্সিকিউটিভ মেম্বার হোক চিফ এক্সিকিউটিভ মেম্বার হোক ওনাকে কোয়েকশনের উত্তরটা দেবেন, তাহলে ডিপার্টমেন্ট এখানে ফিনান্স ডিপার্টমেন্ট আছে কিনা এটা জানতে চান। এডিসি অ্যাডমিনিস্ট্রেশন কি এভাবে চলবে? যেখানে থাকুক না চিফ এক্সিকিউটিভ মেম্বার যেখানে থাকুক ওনার ডিপার্টমেন্ট তো আছে। মাননীয় সদস্য, আমি আপনাকে পরিষ্কার বলেছি আমাদের প্রভিশনে আছে সংশ্লিষ্ট দপ্তরের কোনো কার্যনির্বাহী সদস্য অথবা অনারেবল চিফ এক্সিকিউটিভ মেম্বার কোনো কারণে দ্যাট ইজ তথ্য সংগ্রহাধীন অথবা ইনফরমেশন কালেকশন চলছে অনগোয়িং, বাট স্যার এখানে প্লিজ sit down, please. Sit down. I'm ruling. হাউসে কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না হওয়ার পরে আমাদের প্রভিশনে আছে সেটা পরে মাননীয় সদস্যদের হাতে লিখিত আকারে তার উত্তরটা দেওয়ার প্রভিশন রয়েছে। আপনারা দয়া করে the Tripura Tribal Areas Autonomous District Council Constitution Election and Conduct of Business Rule 1985 পড়ুন। আমি এই হাউসে ডাইরেকশন করছি, আপনাদের মূল প্রশ্ন এবং সাপ্লিমেন্টারি প্রশ্নটা আপনাদের কাছে পরবর্তী সময়ে লিখিত আকারে পৌঁছে যাবে। ওকে, সো সাপ্লিমেন্টারি জবাব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার অনারেবল মেম্বার সঞ্জয় দিলাম। স্যার, admitted question number 3. স্যার এর আগে যে কোয়েশ্চেন আনসারটা আমি একটু বলে দিই। অ্যাকচুয়ালি
দিস ইজ সেপারেট প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য কোনো এডিসি থেকে আগে শুনুন শুনুন না একটু You already dishonored the chairman. Chairman already ordered this chapter is closed. What is this? আরে একটা পাত্র কয়বার কাটবো এই পাতা কাটিয়ে রান্না করিয়েছে আবার কাছে সদস্য I request my chairman মাননীয় You are নির্বাহী also সদস্য beyond of the chairman. হাউসে ক্লিয়ার না হলে কিভাবে হবে? চেয়ারম্যান তো কইছে না আপনি চেয়ারম্যানের ভুল থানা Please, honorable members, please. Admitted question number 2, main question reply and supplementary question reply is over. Now I ask to honorable member Sanjeev Riyan to raise the admitted question number. So you have to reply the admitted question number 3. Don't move back. Admitted question number 3 ni reply didi. Yes. It is written in Bengali, that's why I am replying in Bengali. 2021 সাল মে মাস হইতে 2025 সালের 23 জুলাই পর্যন্ত এডিসি প্রশাসনের মোট কতজন বেকার যুবতীদের চাকরি প্রদান করা হয়েছে? দপ্তর এবং পদভিত্তিক হিসাব জানাবেন কি? এখানে টোটাল 2021 সালের মে মাস হইতে 2025 সালের 31 জুলাই পর্যন্ত এডিসি প্রশাসনে মোট 319 জন বেকার যুবতীদের চাকরি প্রদান করা হয়েছে। ওইখানে যদি জেনারেল দপ্তর এবং পদ হিসাবে ভিত্তিক যদি আমরা হিসাব করি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট 191, ব্রেকআপ যদি চান ডাইন হার্নিসে 32 জন, ড্রাইভার 27 জন, ডিএলডব্লিউ 76, পিটিডব্লিউ 45, কন্ট্রাকচুয়াল 8 জন, জুনিয়র ইঞ্জিনিয়ার 1 জন, ডেপুটি ইউ 1 জন, অ্যাকাউন্ট অফিসার 1 জন, হেলথ ডিপার্টমেন্টে ডক্টর 8 জন, রেগুলার ডক্টর 2 জন, কন্ট্রাকচুয়াল ফার্মাসিস্ট 3 জন, এআরডিটি ডিপার্টমেন্টে ভেটেরিনারি অফিসার 7 জন, এডুকেশন ডিপার্টমেন্টে 108 জন, 107 জন, 108 টোটাল এডুকেশন ডিপার্টমেন্টে টিউটর 107 জন এবং মেট্রন 1 জন। সাপ্লিমেন্টারি স্যার বোর্ড চাকরি ন ভাইকে তেলাঙ্কা অ্যাডভার্টাইজমেন্টनि মাধ্যমে তেলাঙ্কা নাকি হ্যালো খুশি মতো তেলাঙ্কা? কারণ কাইসনি কাইসা ফার্স্ট যেটি সাজাম আরো সুজাক চাকরি রাজাইয়া তো আরো কে 319 জন ফাইকা তো আপু কি রেগুলার চাকরি দেয় নাকি আবার তিনি যে সরকার চলেই তো অসরকার পাইকা চাকরি পাইনি যে না আউটসোর্সিং যাব? मैक्सिमम चाकरी नो एडवर्टाइजमेंट खाने नाहर जागो डाइन हार्डनेस रहोगे तो अगर एडवर्टाइजमेंट खाई ना जाए जे थिने नि परिवार बरफ ना जागो। এসটিভো স্যার আমার এটার ব্যাপারে একটা সাপ্লিমেন্টারি যেহেতু প্রশ্নটা উঠছে ওই ডেপুটি প্রিন্সিপাল অফিসার এবং সাব জোনাল প্রিন্সিপাল অফিসার, প্রথম দায়িত্বে ছিলেন বোধহয় সাব জমাটিয়া, এরপরে আবার এটার পরিবর্তন করে আরো একজনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখানে বিভিন্ন
প্রচার মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি এটা বিভিন্ন কিছু ইন্টারভিউ বোর্ডের মধ্যে দুর্নীতি হয়েছে, অমুক হয়েছে। এইগুলো এখানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে হয়েছে, আপনারা যাদেরকে চাকরি দিয়েছেন সেই চাকরিগুলো কিভাবে আপনারা নিয়োগ করেছেন? স্টেট ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল আছে কিনা? যেটা নিয়োগ হয়েছে ওটা তো ইন্টারভিউর মাধ্যমে হয়েছে, আর যেটা এখন বিচারাধীন বা স্ক্রুটিনি চলছে, যেটা ওয়ান কমিশন যেটা বললাম, ওইটাও তো পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে, স্বচ্ছতা বজায় রেখে। ধন্যবাদ। Supplementary sir, ang tay kaisa sinamo chumuke o chakri rejakha 319 jon. Abo ki nini state ni financial অনুমোদন tongode na kroi abo kise sinamo chung. Na fix the outsourcing ode regular de. Ye examiner subject maya noga bisu interview na ekhono kora. ADC noga boise room ko apibe ko kai interview kare. ADC asol exam nilo ya. জনতা সিনামো chung abo. ADCও রাজ্য সরকার তরফ বারংবার স্টেট ন অসুখ চিনি চাকরি নাঙ অসুখ রিটায়ারমেন্ট থাকলে সামনে পরেও ফরক জন্য ফাইনান্সিয়াল কনকারেন্ট দিয়ানি বাগে স্টেটনি ফাইনান্সনি অ্যাপ্রুভ করে যদিও जों এডিসি প্রশাসন চালনা নাংমানা বাগে জন্য যে জায়গাও প্রয়োজন সেইভাবে जों আমাকে নিয়োগনি বাগে বিজ্ঞাপন দেব। ধন্যবাদ। Supplementary sir, abo ki tabo jara pensioner ramno sejong pension langrimai ami tongke abo bhobishyote ki erokom nai naki tamon nai ichha সরকার থেকে চাকরি পাইনি যে সরকার থেকে চাকরি পাইনি যাচ্ছে Jadi sebelum kaisa de rangse hisab lima সরকার থেকে চাকরি পাই নাই আউটসোর্সিং দেব সরকার থেকে চাকরি পাইছে হাইয়া আগে যে সরকার চাকরি দেখলাম খামানো বলার বসুন মানাই থাকলে কাজে जों রাজ্য সরকার বারংবার অসুখ চিনি পোস্ট খালি দङ অসুখ চিনি না থাকে অসুখ চিনি পেনশনার দङ অসুখ অসাল অসুখ পেনশনার थांनाय আবনি হিসাব খাই जों বরং थानि अलरेडी रहरजाक রাজ্য সরকারनि थानि চিফ মিনিস্টার ফাইনান্স মিনিস্টার চিনি এডিসি नि সিইও চিনি এডিসি नि फाइनेंस डिपार्टमेंट जों गथालायै मीटिंग थायो बाहायके एडिसि नि कायसा बारति पूजा अब चिनी रिटायरमेंट खाबर जे वन टाइम बेनिफिट रक्सिन जेता रिमाय आं तंग आबनि सल्यूशन बाइके खाइलेनाय बारंबार जों सामान परको जों बाय तावखान मीटिंग आसया खनि बागै ओ समस्या कखनो समाधान इयां दंगा जों आशाबादी Honorable members, supplementary is over. Next honorable member. Question number 4. Admitted question number 4 sini borong ganang MDC Umar Shankar Debormani Sumon ADC hapang by je smoke house khlaijak mani tangri tabuk bu paya tai baksha hike tabuk bu sengjagia tangri samung bathagui tong tisa sajabe Sir, iti edition ithani जों 50टा स्मोक हाउस खायनायनि बागै मानमानो आ 50टानि बिसिङाव ताबक जरा जों 22टा स्मोक हाउस कन्स्ट्राक्शन ongoing construction बाक्सा के पाइते तुई बाक्सा के चेंगे और देखुजाक अबाहाय कंडिशन दं जों 50टा साइट जत सिलेक्शन खायजा किन्तु जों जगाव प्रॉब्लेम खतामो आउट ऑफ 37 कोटी टा प्रत्येकटा स्मोक हाउस नि 75 लाख खाइ स्मोक हाउस नि कायसा खरच ठीक ताबो 7 कोटी टाका जों ताबो जरा 7 कोटी टाका से मात्र जों 22 टा स्मोक हाउस सेंगा स्मोक हाउस सेंगानि परे 7 कोटी टाका रां जों सागा दाखि यूटिलाइजेशन सर्टिफिकेट होती फर्दर रां फाइनेंस बागै किन्तु फर्दर ताइकुनो रां फाया नि बागै जों खानागा 17 कोटी टाका है मत अलरेडी स्टेट रां फाइजा अथच चिनि थानि अ रां रहरिया पनि बागै ताबो स्मोक हाउस सामुं तांनानि केबे मुवा चाइ तंका अपन बागै बाकी जे 22 टानि परे जे बाद बाकी 50 टाकानि जे
सिनि 27टा हाई जागाव ताबखानो जों चेंगि माइको आर जेता चेंजा गाबोनि अबनि लगे लगे बनि फायर नि चेम्बर टेम्बर ओखाने बनि मटेरियल का गोमानो फाइजाग रेगि कमो बाते किन्तु अबनि बागै रां फायनि बागै जोंताबो अब पैसा पाइनेनि सामथाइमै एंतंगा जों पयनाय एवं जों बार-बार सिके स्टेट गवर्नमेंट थानि स्टेट ट्राइबल वेलफेयर डिपार्टमेंट थानि ताकि बाकी जे रेस अमाउंट जोंनो रिलीज थाय हामबाय Honorable member ni question ka 2024 and 25 isini simi tabukjora agriculture department by tamu samu tangjaka kaklaijaka saja ke ang ainian sanma agriculture department ni huitiwo so like hone 2024 and 25 year bangga samu klaika jeta agri allied samu abang musio chong jini kaisa ke sanai ke बहुत लाउनाय आमी आम शॉर्ट के सानाय जेतु आइनि आन्दारो 6टा एग्री सब डिविजन तो एवं 2टा 40 सब डिविजन टोटल 8 सब डिविजन तो abang musio mandai केहा सब डिविजन तुलासीको रुपाईश्वरी गंधेश्वरा Samunu and Kanchanpur. Samunu by Kanchanpur के 40 and agree. खपजब दोनों जगह. Okay, total 8 subdivision of जिनी प्रत्येक बছৰৰ fund allocate जेटा state transfer fund आबनो जो fund allocate जे subdivision wise जेकुनो plantation नि purpose of अब fund allocate खेत ये दियो किसु PU ने अंदरो प्रिंसिपल ऑफिसर ने अंदरो हेडक्वार्टर किसु रिजर्व फांड के आबनि के जों सामने क्लाइनो जेमन एरिकाना नि पर्पस लास्ट ईयर 44 हेक्टर्स जों सब डिविजन ऑफ टोटल एलोकेट कियो एरपरे ऑरेंज कल्टीवेशन नि पर्पस ऑफ 24 हेक्टर अबरो सब एलोकेट मशरूम कल्टीवेशन नि पर्पस ऑफ 56 वो देखिए बंग तो सब एलोकेट हो अब सना क्लावन जिंजार कल्टीवेशन तो पाइनएप्पल तो वाटरमेलन तो एरपरे चिनी सीजनल मतलब तो आपके मशरूम हाउस स्ट्रक्चर कंस्ट्रक्शन बुतो ये आबन सिया किसा हाईलाइट थिंसु के जेमन मार्केट कंस्ट्रक्शन मार्केट कंस्ट्रक्शन चिनी मार्केट डेवलपमेंट नि को टोटल जो लास्ट ईयर 29 जगह थायो जो मार्केट कंस्ट्रक्शन था अब वो खूब लिमिटेड फंड दिसियो 1 crore 19 लाख टोटल अमाउंट नि रां नि बाय जो 29 जगह maintenance विभिन्न new and all maintenance body के 29 जगह जो सामने क्या आपने के लास्ट ईयर निकाम जो एग्री बॉडी जे काम आपने के नोचिनी सामने के प्रिंसिपल ऑफिसर ने अंदर जेटा फंड तो मो जेमन जो सब एलोकेट खेमुनी किसु बारा जेमन पावर टिला के क्षेत्र जो प्रत्येक सब डिविजन तीनटा 5टा आपके डिस्ट्रीब्यूट खेपाई बारा जेटा प्रिंसिपल ऑफिसर नियाव तो मो आगोनो जो विभिन्न चिनी एमडीसी रो चिनी एग्जीक्यूटिव मेंबर रो बा जेकुनो मेंबर रो रिक्वेस्ट के आबोनी प्रपोजल नि मते के जो आबोनो फंड डाइवर्ट के यूटिलाइज के बो बदि के चिनी सामुमु के ट्रेबिसिले आं सानि नांनाय जानि आं आसाखौ बसुना हामबाय mention admitted question number 6 ini borom gana MDC Umar Shankar Debormani Shimno admit Kherengbar hospital rogo khalai jakna kisa sabat sir जों फाइमानि करे 2021-22 Kherengbar hospital ni 50 seat अबशिष्ट जेटा हॉस्पिटल दंमोन आरो ना स्टाफ नार्स नि खूब क्राइसिस दंमोन बागै
जोंहाफोर खायसे एग्जिकिउटिभ कमिटि डिसिसन लानानै 10 जना स्टाफ नार्स नाहारनाय किन्तु 10 जना बाय अप्रुवल जोंनायखाय 10 जना हिसाब खालामनानै 10 जना बाय स्कुल कि जों एग्जिकिउटिभ कमिटि तारिसा फार्दार आपना एक्सटेंशन खायसे 20 जना नाहारलायनो हायो কিন্তু नाहारमानि परे যখন राज्य सरकारनि थाखाय जों प्रोजेक्ट रहत अपना 150 बेडेड अपग्रेडेड खायनाय हाय 150 बेड अपग्रेडेड खायखांखि जे स्टाफ नार्स जेटा नांगमानि आ समयो 2 केली आं हिसाब खायनाय माने 145 स्टाफ नार्स नां शिफ्टिंग डिउटी खाय ओके डेडलाइन ताबो अक्टोबर नवेम्बर चिनि 50 बेडेड केरेमार हॉस्पिटल ना आं नवेम्बर नि बिसिङो इनॉग्रेट खायनाय हिनबरनो डेडलाइन जा ओ नवेम्बर नि बिसिङो जेहेतु जों 145 जन सिनांगे 20 जन 10 जन के नालायताम लागनाय हायनि बगे जों ताबो रेडी खायतो इच एंड एवरी बोबो डिपार्टमेंट इंक्लूड उमनाय आजागो बोबो नि various डिपार्टमेंट दङ निनि गायनि दङ निनि पेडियाट्रिक दङ निनि ऑर्थो दङ बाहाय बोबो डिपार्टमेंट खायने इंटेंसिव केयर सर्विस बा आईसीयू फ्रॉम टोटली जों हिसाब खाय 145 शुद्ध नार्स सिमिया डॉक्टर जीडीए हागे टेक्नीशियन फार्मासिस्ट हागे ताबो जों मोर प्रोफेशनल नाय दंके जे नांमानि जों फ्रेम आउट खायके तो फ्रेम आउट खाय जों राज्य सरकारनि थानिबो रहना नाय दङ जोंबो जेहेतु पब्लिक सर्विस बा मिनिमम मैक्सिमम ओ बरगै जों रिक्रुटमेंट खायना नांगौ आमन बाय जों ताबो रिक्रुटमेंट खायना बगै ई मास सेप्टेम्बर मासनो जों फाइनल खायदे सर Unadmitted question number 7. Honorable Chairman, sir, Honorable MDC ni sumongka, Komulong amcai ni banyak leneroni bagui manui tontai, no kotor tangnani bagui edisya kami, wansuk mengutong. Obviously, wansuk mengutong. Amo ang kiso mana back for hide utlaw thang yang masasne. Chini I discount je agri department je whole khenai chini tawo je honorable minister Onimesh Department bini amolono bibhinno jagao pray 10টা জায়গাও যেখানে যেখানে সেন্টার যেমন গন্ডাছড়া কাঞ্চনপুর মাছমারা ওদিকে তুলা কোল্ড স্টোরেজ কেন বয়ে অম্পি বিভিন্ন জায়গা प्रोजेक्ट डीपीएस नाम अब जगह 14टा ऑलरेडी सेंसनरी कंस्ट्रक्शन को कंप्लीट हुआ अब के चिनी ओमपी बाय ताकातला अब ऑलरेडी कंस्ट्रक्शन कंप्लीट एवं हैंडओवर किया आके नेक्स्ट परवर्ती जोंजे फान क्लेम के अब फान फायन कारण जों एडीसी हेडक्वार्टर ऑफ टेनेंट से हेमेन के আবার একটা जों बरो सानन मा मुसुमुके मा जेटा जों दुइटा कंस्ट्रक्शन ऑलरेडी कंप्लीट है अब किन्तु प्रॉपर्ली फंक्शन गया कारण आईनी डिपार्टमेंट जे सिगाङाव आगे इंजीनियरिंग विंग दङ एग्रीनि अंडर अब ऑलरेडी डिजॉल्व था आबन कारणते आबन इनिशिएटिव लामान बया आपनो उतुक लाया था कमन बये ताव खेताव जरावले जों गखमुलो जे कंस्ट्रक्शन चेयरमैन बयले महाधिशन माने फाइनल उसुय खदिन तो एवं फान कोन ono खामबाय अब तो आलादा बात छे केवा जे सपना खालायदों आंनि क्वेश्चननि जे आन्सार नोंखाय नों जदि खालायनायनि हिंखाय अलरेडि तांमानि बालखा तांजाक अब न खालायजाक अब सोंलुगो केवा अब खालायनायनि के बुफोर खालायनायनि के खालायजाकनाय दा एके खालायनाय चालु खालायनाय दे खालायदा बो डिपार्टमेंट तां सोशल तां हेल्थ तां आरो सानखाया आंनि कके खालायनायनि हिंखाय चेंनाय दा आंनि क्वेश्चन अबसे चेंनाय तो बिसोर स्टेट बुफोर चेंनाय कारण जों साइमानो खमुलो नामजयो जब तो निथिनि जाना दङ ड्राग्स खालायनाय बेलाय बांखा आबनि बागै पुलिस रमफना हायनो हाय फेगो हरो गार्जेन दं आबनो तो अनेक बांगो डेली प्राय डेली नि दं अब हाय जुदि खालायगांगाय सिनि सिखला सिखलि रकनि बागै काहामुनाय
Abon baga ang naibani, kalaina angkai, social pun khaitan, hai kadine health pun khaitan, jasa pun khaitan, kalaina angkai, boporo khaijat nai amna answer setu. Hamba. Sir, যেহেতু কমিটি খাওয়ার রিকমেন্ডেশন করে হোক তাম তাম নাংনাই অথরিটি হায়ার অথরিটি থেকে সন্ত আবো চিন এক্সিকিউটিভ কমিটি ও অ্যাপ্রুভ অন হিউম্যান রিসোর্স প্রোগ্রাম ইনকর্পোরেট কে উইথিন সেপ্টেম্বর মাস মিশন সংচালন বাগে রেডি হামবাই Okay. Honorable Chairman Sir, Sini Honorable MDC Ganesh Depot Manitubuzak admitted question number 9. Aros Hazaka Hapangon 587 village committee Tonga Ulo Teibu village committee Rung Painai Abo Bana Ulongka Painai Hene Kanamane Abo Kubida PK Taibu Sugrok P9 Taibo Pro 9 Sir Abo Kubuino ADC ni Hasintui Chung village committee Katal Kaine Nebage already executive committee decision Naka Namane Kore Abo already proposed Paika total 587 ni Tabo Bangui Abo Tai 123 ta Bang Katal ADC village Khazakine Abo already gazette notification behind only thanga notification behind only thanga kazara kisi se renaming robe that problem tomani state ne hoite kisu village robe renaming family sunabano bo approve khai chini bo renaming tomon abo approve khai already notification khabo heke chuntabo 587 ta plus 123 ta age 710 ta total 700 अब हाई चिनी कताल विलेज कमिटी अंशना Number 10. Honorable Chairman Sir, Honorable MDC Bitu Debbormani Tubuzak admitted question number 10 और इंडस्ट्री डिपार्टमेंट ना बहुत समूह रखा जेहेतु सिनी ऑनरेबल सीएम साहब करीबा इंचार्ज रुई आनो तिनी नि समस्त बनी डिपार्टमेंट ना दिने में टीटीएडीसी ते बेम्बू हैंडलूम एवं एग्रोबेस क्लास्टर इंडस्ट्री करार परिकल्पना আছে কি আপাতত टीटीएडीसी ते बेम्बू हैंडलूम एग्रोबेस क्लास्टर করার জন্য পরিকল্পনা টিটিএডিসি নাই যদি থাকে কোনো জোনাল বা সাব জোনালের মধ্যে আছে কিনা তাই তো যেহেতু নাই পরিকল্পনা এটা প্রশ্নই ওঠে না যদি পরিকল্পনা না থাকে ভবিষ্যতে কোনো পরিকল্পনা নেওয়া হবে কিনা যদি অর্থের সংস্থান হয় টাকা যদি আসে প্রজেক্ট যদি যথারীতিভাবে আমরা যদি আগামী দিনে আমাদের যে বোঝাগুলি আমাদের যে আর্থিক শর্টেজ গুলো যদি কাটিয়ে উঠতে পারি নিশ্চয়ই আমরা হ্যান্ডলুম বেম্বু এরকম এগ্রোপ্রেস ক্লাস্টার এরকম আরো লাভজনক জনসাধারণের হিতার্থে আমরা কাজ নিতে পারি ধন্যবাদ এইখানে যদি কোনো পরিকল্পনা না থাকে এখন সবচেয়ে সুযোগ এই অনারেবল ডেপুটি সিএম অনিমেষ দেববর্মা আগে ছিল এখন বর্তমান ফরেস্ট ডিপার্টমেন্ট মিনিস্টার যেহেতু উনি আছেন এডিসিতে যখন থাকতো তখন ফান্ড নেই এখন বিজেপি আইপিপি ত্রিপুরামথা একই সঙ্গে সরকার প্রচুর ফান্ড ওনার ডিপার্টমেন্ট থেকে টাকা এনে এডিসিতে যেহেতু 70% ত্রিপুরাতে ফরেস্ট এরিয়া ওইখানে ব্যাম্বু হোক কাঠারে হোক যে কোনো ফরেস্ট বেস ইন্ডাস্ট্রি করার সবচেয়ে সুযোগ এই সুযোগটা কাজে নেওয়ার জন্য এখন চেষ্টা করা দরকার উনি তো ডেফিনেটলি এখানে অবস্থা বুঝেন ডেফিনেটলি হাত বাড়াবেন এই জন্যই তোমার আমার বলতে কিছু নেই এখন আমরাই সবাই একসঙ্গে এই সুযোগটা নেওয়ার জন্য আমি এই প্রশ্নটা করলাম ধন্যবাদ And then next admitted question number mentioned 20.
Honorable Chairman, sir, admitted question number 11. Sir, admitted question number 11, Boromganang Bidyut Dev Verma, তৃতীয় এডিশিতে BTCL নেয় PSU বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং খোলা যায় কি না। তো আমরা এরকম কোনো TTADC বা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে এরকম কোনো PSU গঠন করা হয়েছে এরকম আমরা কিন্তু কোনো ইয়েতে আমরা পাইনি। এখানে কোম্পানি অ্যাক্ট 2013 যেখানে PSU গঠন করতে হলে যে কোনো ইয়ে থেকে যেটা আইনে ধারা 2(45) অনুসারে যেটা কোম্পানি PSU 51% শেয়ার থাকতে হয়, সে 51% শেয়ার করে যে PSU গঠন করা, এটা যেমন আমরা দেখি রেল, ONGC এরকম হয়, কিন্তু TTADCর ক্ষেত্রে একটা অটোনোমাস বডির ক্ষেত্রে PSU গঠন করা আমার মনে হয় এটা আমরা কখনো এখানে আমরা এটা করতে পারবো কিনা ওইটা আরো যাচাই করে দেখার দরকার। PSU কারণ আমরা দেখি স্টেট গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকারের PSU গুলো এখন বুমেরাং, BSNL বুমেরাং অনেক চলে গেল, এয়ার ইন্ডিয়া এটাও চলে গেল, এরকম অনেকগুলো বুমেরাং। কাজে PSU আমাদের মানে অটোনোমাস হবে কিনা এটা নিয়ে আর এই অ্যাক্টের আন্ডারে আমরা মনে হয় অটোনোমাস বডি এটা কভার করবে। দ্বিতীয় প্রশ্ন, যদি খোলা যায় কি কি খোলা হয়েছে, তো আমাদের এখানে কোনো এরকম খোলা হয়নি। আর মানে আমার মানে TTADC যদি খোলা না হয় তাহলে কারণ জানতে পারি। কারণ তো এখানে একদিকে অটোনোমাস বডি আমরা PSU এখানে BTC কথা আপনি বলেছেন, বড় টেরিটরি কাউন্সিল। গতকালকে আমি ট্রাই করেছি এটা জানতে যে আমাদের ওইখানকার CM প্রমোদ বলুর সাথে যোগাযোগ, তিনি একটা র্যালিতে ছিলেন, ওনার PSU এর সাথে কথা হলো, কিন্তু BTCU তো ওনারা বলেছেন যে এরকম PSU তো নেই, রাজ্য সরকারের আছে, হ্যান্ডিক্রাফট বা অন্যান্য বিষয়গুলো তাদের আছে, আর ওই চা শিল্প নিয়ে ওনাদের PSU হয়। কিন্তু অটোনোমাস বডির আমি চাকমা ডিস্ট্রিক্ট কাউন্সিলও আমি কালকে ফোন করেছি, এখানে গারো হিলের CM কেও আমি ফোন করি, কিন্তু ওনারাও কিন্তু সেরকম ভাবে এটা মানে করেন নাই। ধন্যবাদ। দিয়ে তারা এখনো ব্যবহার করে, ওইটা ওয়ান পার্ট অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পাবলিক বেনিফিটের জন্য। এখানে যেহেতু স্টেটে আছে, ADC-তে BTC-তে করা হয়, যেমন ব্যাম্বু মিশনেরও করা যায়, হর্টিবেইসে করা যায়, এগ্রিবেইসে করা যায়, বিভিন্ন যেটা আমাদের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের র মেটেরিয়াল আছে, বেসড অন ওই র মেটেরিয়াল যেহেতু আমাদের এরিয়াটি প্রোডাকশন হয়, তাদের কাছে কনসাল্ট করে কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ADC যেহেতু আমার র মেটেরিয়াল মাল আছে, এটা কিভাবে ডেভেলপ করা। বিকজ ডেভেলপমেন্ট তো এক জায়গা থেকে ভূমি থেকেই হয়, যেহেতু স্টেটের গাঁও পঞ্চায়েত ভূমির মধ্যেই, ADC BCO ভূমির মধ্যে, ওইখানে যে পাবলিক আছে, র মেটেরিয়াল আছে, এটাকে কিভাবে পাবলিকের কাছে নেওয়া যায়, এই জন্যই BTC-টা আছে। ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করে, যেহেতু আমাদের এখানে ট্যুরিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যান আছে, ইট ইজ পার্ট অফ দ্য পাবলিক সেক্টর আন্ডারটেকিং। কোন বেসে আপনারা করলেন, যে এখন ফিশারি আছে, বিভিন্ন আছে, এখন সাব জোনাল চেয়ারম্যান ছাড়া বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান আছে, ওইটাও ওয়ান পার্ট অফ পাবলিক সেক্টর আন্ডারটেকিং। পাবলিককে ডেভেলপ করার জন্য তো এইটা, কিন্তু কোনো অ্যাপ্রুভেল আছে কিনা এটা আমি বলতে চাই না, কিন্তু ডেভেলপ করার জন্য যদি মেন্টালিটি থাকে, ডিপার্টমেন্টের সঙ্গে কনসাল্ট করে এটাকে ডেভেলপমেন্ট করা যায়। যেমন BTC-তে আছে, আরো স্টাডি করেন আপনারা, যেহেতু ট্রেজারি বেঞ্চে আছেন, কিন্তু ট্রেজারি বেঞ্চের চেয়ে অপোজিশন বেঞ্চ শক্ত হলে হবে না। ট্রেজারি অপোজিশন বেঞ্চ সবসময় কনস্ট্রাকটিভ আর সাজেস্টিভ মুডে আছি, আমরা কোনোদিন ওয়ার্কআউট করি না। তো এই জন্য এটা সুযোগ আছে, এটা করলে ভালো।
যেহেতু আমরা সবাই মিলে কাজ করব, এই স্কুপটা বাদ দিলে হবে না। দেখুন কোন বেসে আপনারা ট্যুরিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যান করলেন। ট্যুরিজম ডিপার্টমেন্টের চেয়ারম্যানের গাড়ি আছে, ট্যুরিজম ডিপার্টমেন্টের চেয়ারের অফিস স্টাফ আছে, ড্রাইভার আছে, তেল দেওয়া হয়, তাদেরকে ভাতা দেওয়া হয়। এইরকম করে যেহেতু আপনারা ট্রেজারি ব্যাংক ট্যুরিজমকে দিলেন, অন্য ডিপার্টমেন্টকেও দেওয়া যায় কিনা, যেহেতু 23টা ডিপার্টমেন্ট পার্টি আমরা এইখানে অ্যাডমিনিস্ট্রেট করি, এটাই আমাদের টার্গেট করা যায়, বিটিসিতে আছে। ধন্যবাদ। অ্যাডমিটেড কোয়েশ্চন 12। Sir, Honorable Chairman, sir, admitted question number 12, probably last question to this House. Actually, Honorable MDC Bidu Debormani Tubuzar, প্রতি অর্থ বছরে রাজ্য সরকার দ্বারা আনো টাকা সম্পূর্ণভাবে এডিসি প্রশাসন পায় কিনা, মানে এর অর্থ আমি বলতে পেরেছি যে প্রত্যেক বছর রাজ্য সরকারের যে পাঠানো টাকা এডিসি সঠিকভাবে পায় কিনা। উত্তরে আমি বলবো আমরা পাই না। পাই না কেন? আমি দৃষ্টান্ত যেটা এবার 2025-26-এ বাজেট প্রভিশনে ওনারা রেখেছেন, রাজ্য সরকার রেখেছেন 860 কোটি, কিন্তু স্টেট গভর্নমেন্টের ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট 518 কোটি টাকা অ্যাপ্রুভ করেছে। এটা হলো এক। 2 নম্বর হলো আমরা যদি দেখি যে আমি গত 5 বছরের তালি করে দেখেছি অ্যাকচুয়ালি আমরা কত টাকা স্টেট গভর্নমেন্ট কত টাকা পাঠাবে বলে অ্যাপ্রুভ করেছে তাদের বাজেটে, এবং আমাদেরকে পাঠিয়েছে কত। টোটাল আমরা 554 কোটি টাকা আমরা পাইনি গত 5 বছরে। 254 কোটি টাকা আমরা পাইনি। ওইটা যদি আপনি 2000 এরকম এই ট্র্যাডিশন কিন্তু শুধু এই 5 বছর না, বহু বছর এডিসি কিন্তু আমরা আর্থিকভাবে এরকম দিই। ওইটা যদি আপনি এখন 85 থেকে 92 থেকেও যদি আপনি ক্যালকুলেশন করেন 254 কোটি ইন্টু 5 বছর প্রচুর টাকা আমরা এডিসি থেকে কিন্তু রাজ্য সরকার থেকে আমরা সেভাবেই বাজেটে অ্যাপ্রুভ থাকলেও বাজেটে স্যাংশন থাকলেও কিন্তু বছরের শেষে আমরা কখনো পূর্ণাঙ্গ টাকা আমরা পাই না। এই এখানে দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছেন যে রাজ্য সরকার দ্বারা অনুমোদিত টাকা এডিসিতে যদি না পেয়ে তার কারণ তো আপনারাই ভালো বুঝবেন, পাঠান না, মানে রাজ্য সরকারের অ্যাপ্রুভ করার ফলেও যে টাকা পাঠান না এটা তো আপনারাই ভালো জানেন, আমরা আর কি বলবো। এর জন্য এডিসি প্রশাসন দ্বারা রাজ্য সরকার ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠানো হয় কিনা, প্রত্যেক কাজে প্রত্যেকটা সেকশনের এগেইনস্টে টাকা যেন আমাদের আসে, আমরা যেন মানুষ সেবাতে কাজ করতে পারি, এডিসি এলাকার উন্নয়ন করতে পারি, আমরা কিন্তু তাগিদে থাকি। যে কোনো প্রজেক্ট আসলেই তার স্যাংশন মেমো আমরা ইউটিলাইজেশন সার্টিফিকেট তাড়াতাড়ি এটা কাজটি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, স্যাংশন মেমো করতে পরবর্তী টাকা একটাই আনসার পরিষ্কার, টাকা নাই, এরকম করলে তো হয় না। ইসি পাঠাই এরকম করলেও হয় না। আমরা দেখি 2018 থেকে এখন পর্যন্ত, ইভেন 2023 থেকে মাননীয় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী হওয়ার পরে যে টাকা পাঠানো হয়, আমি অফিসিয়ালি আনঅফিসিয়ালি মাননীয় আজকে সিএম এর ইনচার্জের কাছেও আমি শুনি যে বিকাশ দেববর্মা ইজ দ্য বেস্ট ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, হি ইজ গিভিং মোর মানি দেন আদার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার। আপনি বলেছেন আপনার চেম্বারে। তো এখন ইসি যদি পাঠায়, এখন যদি হিসাব করি, আমরা হিসাব করি কত টাকা পাঠানো হয়েছে, কত টাকা খরচ হয়েছে, ইসি কত টাকা দেওয়া হয়েছে, কিন্তু টাকার চাবিটা কার হাতে পকেটে এটা জবাব নাই। বুঝতে কথা এইটাই যে ডেভেলপমেন্ট যদি করতে হয়, এখন বলা হয়েছে অ্যাপ্রুভ টাকা 860 কোটি অ্যাপ্রুভ করা হয়েছে। অ্যাপ্রুভ করা হয়েছে, সব টাকা পাঠানো হয়েছে এরকম না।
এভরি আফটার 3 মাসের মধ্যে এটা আপনার ডিপার্টমেন্ট না, তো এটা আপনার ডিপার্টমেন্ট না, আপনি সিএম এর জবাবটা দিচ্ছেন, মানে আপনাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, আপনি সিএম হতে চাইছেন, এই জন্য মাননীয় সিএম কে পাঠাচ্ছেন। এখন আমি এটাই বলতে চাই যে টাকা পাঠানো হয়, এই টাকা যে পাঠানো হয় এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক আমরা মানি, কিন্তু একটা প্রশ্ন এখানে হিডেন এজেন্ডা কি, যে টাকা দেওয়া হয়, টাকা কোন জায়গাতে খরচ হয় এটা দেখানো হয় না, এটা অ্যাপ্রুভ বাজেট ছাড়াও স্কিমের টাকা দেওয়া হয়, যে স্কিমের টাকা তো এটা কোনো হিসাবই না, আনলিমিটেড স্কিমের টাকা, বাজেট তো আলাদা। 860 কোটি টাকা দেওয়া হবে এক বছরের মধ্যে, 2 ফেজ দেওয়া হয়েছে, আর 4 ফেজে দেওয়া, আর 2 ফেজ বাকি। স্কিমের টাকা তো দেওয়া হইব, যে টাকা দিচ্ছে আপনাদের হাতে আছে। এখন যে টাকা দেওয়া হয় আপনাদের হাতে, যে টাকা দেওয়া হয় এক্সক্লুসিভলি সিওর হাতে করে। আর অন্যটা কথা হলো এডিসির ভেতরে যে ইয়ে আছে, ব্লক আছে, ব্লক অ্যাডভাইজারি কমিটি 42টা 58টা ব্লকের মধ্যে, ওই ব্লকের বিএসসি চেয়ারম্যানও বিসিকেই সেবা করে, ভিলেজ কমিটিকেই সেবা করে, সাবজোনালের যে সাবজোনাল চেয়ারম্যান, জোনাল চেয়ারম্যান বিসিকেই সেবা করে। আপনাদের হাতে টাকা পাঠানো হয় এডিসিতে, সিওর হাতে, সিএমের হাতে, প্লাস ব্লকের মাধ্যমে যে টাকা পাঠানো হয় এইটা যদি হিসাব করে ম্যাক্সিমাম টাকা এডিসিতে খরচ করে, এটা রাজ্য সরকার কেউ খবর শুনে না, একজন চেয়ারম্যান বলছেন আমাকে বছর মাননীয় সদস্য
বিদ্যুৎবাবু নং সিনানো উচিত ব্লক বিসিটি যে রাম থাইমানি নর্থ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আপাতত যথেষ্ট কামবাগি ওরা আমি হেসেনি অপারেশন কাবার ব্লক কোটি কোটি রাম থাইও আপাতত ফেস মানে ইয়ে আপাতত চিনি এডিশনাল অথরিটি কন্ট্রোল খাইয়া ফেলে Addition yang tu orang, mana apa bahagi korosing bunting ka bersaing tu. Okay, supplementary jobar, even question hour is jobar. Tabo, more reference period honorable member Ganesh Deborma, kasha calling attention to buka, Beraman Adam Ganesh Deborma, House of calling attention. Please, Kanya Nibabi, Honorable Kajaka, please, Honorable Member, nominee calling attention, lead up Kadi. Hambai, Honorable Chairman, and calling attention to Manikapana, TTADCL, অবসর প্রাপ্ত কর্মচারীদের অবসরকালীন বিভিন্ন ন্যায্য অধিকার যেমন মার্কশিট পেনশন ভাতা গ্র্যাজুয়েটি লিভ স্যালারি কমিউনিকেশন এর মতো সুযোগ সুবিধা প্রদানের বিলম্ব সম্পর্কে আইন অবনী সাইমানাবগে আনক কলিং অ্যাটেনশন টু সেগমেন্ট হামবাই Honorable Member, বলি বসিরাম মুসলমান হিংকে TTADCনি যে এমপ্লয়ি 1984-85 বিশিনি আগুন ইয়াগুন পরেও যে ওরা এমপ্লয়ি 이렇게 무스로 나나나고 angison jebujiman mate ang obigota ko obigota norok beshi ira acting kari phunu kangke ira chirigo phunu man kangke ira korom kodo kok sama kangke simi sesia 5 বছর সুন্তাম সামতাঙ্গা পাবলিক Bolon সাবমিশন particular motion finally congressional motion orato ang kongres resolution nai চম্বনা ইউ এডিসিনে যে ভিলেজ কমিটি নির্বাচন কিন্তু যে সীমার মতে ভিলেজ কমিটি নির্বাচনে কাজজাংমানে যে মেন কারণ অংখা ত্রিপুরা রাজ্য যে মিজোরামনি যে ফাইনাই রিয়াং সম্প্রদায় যখন ভিলেজ কমিটি নির্বাচন অংনাই অসময় ত্রিপুরা রাজ্য যারা বুরু যে ফাইনাই পর কাইসা আদিম লেখা কুট যে আগামী এডিসি নির্বাচনী সেখান যে ভিলেজ কমিটি নির্বাচনী সেখান ভিলেজ কাউন্সিল নির্বাচনী সেখান যে অল ইলেকশনে যাতে চিনি বুমবো অন্তর্ভুক্ত খাইতন হিনসি ব্রডকাস্ট খাই নিচু খানো আর রাজ্য সরকার তা মিনব আবো 5 বছরের নাগা 10 বছরের নাগা আবো তো বড় সাইমান নাই কু সাইমান নাই আইন তো আইনের পথে চলবো বেসিস কোন সাকরিয়া রাজ্য সরকার কোনো দোষী আর যদি সে ভিলেজ কাউন্সিল ইলেকশন আবো তো ইলেকশন কেবে কি অ্যাসেম্বলি আবো তো দেখো তো মানমান মতে চমো আলোচনা করে তো তর্ক ইয়া কেউ যখন ডিসকাশন করব এইভাবে একজন দায়িত্বপূর্ণ এক্সিকিউটিভ মেম্বার এইভাবে যে কোনো তো ঠিক না আপনার সময় যখন আসবেন আপনি বলবেন যখন যে সীমার মধ্যে গাইজা কমিউনিটি বলে কেস খেলেগা তারপরে যায় উটনি মাধ্যমে ইলেকশন কি চাই থাকা হয় তারপরে চিনি যে ইয়ান বরং চিন রবীন্দ্র বাবু যে কক সামানি যে চিনি সোসাইটি জেলা পরিষদে 2টা আসন তংমানি আবনো রাজ্য সরকার ইলেকশন গাইজানি উদ্যোগ না যাক কিন্তু কে বা কাহারা পরিষ্কারকে হাবো যদি সানা থাকাকে চুমচাই আম নাই বন ইলেকশন খাইজান ভাবে বিতর্ক হয় বন বন্ধ খাইজা খাবো তারপরে চুমনাইও এডিসি ইলেকশন যদি অন খাকে ভিলেজ কমিটি যদি ইলেকশন খাকে চিনি বর্ণ সবচেয়ে লাভ তারপর চিন আলো যেমন যারা পঞ্চায়েত সেক্রেটারি তংনাই রাও ব্রহ্মা লামা ফুল উনাই করে ভাইকে সামু তাঙ্গাই উনাই করে তো যুক্তি না জানাই করে পাবলিক যে কোনো বড় থামাই যায় পঞ্চায়েত থামাই যেভাবে যেভাবে কষ্ট করতে একচুয়ালি তাকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ অসংখ্য নির্দেশ মানিও সুপ্রিম কোর্ট নির্দেশ অনুসারে যদি ইলেকশন খাকে সব সমর্থন বনা খাই সমর্থন খাই তাঙ্গাই 25 তারিখ অগস্ট চিফ জাস্টিস থেকে খরচের জাস্টিস যেটা বাহ্যিক জীবনে নম্বর কনভারসেশন দেখায়
좀 100번 좀 সমর্থন করি তাম খাই আমরা তুমি কে ডাকি সিনাই নকম সাথে তুমি সমর্থন করি তুমি সমর্থন করি এবং সুপ্রিম কিন্তু কোর্ট সমর্থন জায়গা দিয়া নকম সাথে কিছু কত মাস হাও যে আমরা থাকা মাননীয় চেয়ারম্যান রাজ্য সরকার ইলেকশন করাইয়া আমি দৃষ্টি আকর্ষণ করছি সুপ্রিম কোর্ট নি বার্ডিক যদি আপনারা পছন্দ করেন সেটা আপনাদের ব্যাপার না এখন আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্য হচ্ছে সুপ্রিম কোর্টের বার্ডিক আপনারা বিরোধিতা করাইয়া চুং সুপ্রিম কোর্ট নিরাইজ বিরোধিতা করাইয়া আইন পথে চলি নাই 12 বছর যত জায়গা আছে সংবিধান যত জায়গা আছে বিরোধী মানে বিরোধী আইন থাকে না না চুং বিরোধী রেখা কাইয়া কিন্তু চীন অনবের মাননীয় ইয়ান সাহেব থাকা রাজ্য সরকার ইলেকশন বিদেশ কমিটি চম্বল ইয়ান তো হচ্ছে দাদা চুং চাজাগো 100 বার চুং বিদেশ কমিটি চাজাগো বিদেশ কমিটি চম্বল ইয়ান তো হচ্ছে দাদা চুং মারি চুং চাজাগো চুং সমর্থন আমি না তুমি চুং নাইও কিন্তু কেন কি আপনি চাইমান নাই কেন মাধ্যমে এবং ইয়াবো তো চুং আপনি বসুন প্লিজ বসুন না না আপনার সমস্যা চিনি সময় তো চুং আমি এখন মাননীয় সদস্যের সমর্থককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় সদস্য চেয়ারম্যান সাহেব আজকে রবীন্দ্রবাবু যে মোশনটা এনেছেন তার উপরেই আমি আলোচনা করব মাননীয় চেয়ারম্যান সাহেব আমরা অ্যাডিসির জন্যই তো লড়াই করছি রাজনীতি তো আমরা এসেছি অ্যাডিসির জন্যই এখন অ্যাডিসি ত্রিপুরা ট্রাইবাল এরিয়া চট্টগ্রাম ডিস্ট্রিক্ট কাউন্সিল 6 শিডিউল ভোটারে যে ভিলেজ কমিটি অ্যাক্ট 1994 আমরা যদি অ্যাডিসি এবং 6 শিডিউলের ব্যাপারে আলোচনা করি এখানে অনেকটা প্রথম অবস্থা থেকেই আমরা শপথ গ্রহণের পর থেকে এখন না হয় আমাদের অ্যালায়েন্স হয়েছে রাজ্যের মধ্যে মন্ত্রিসভাতে আছেন আমরা কিন্তু অ্যাডিসিতে বিরোধী ভূমিকায় আছি বিরোধী ভূমিকায় থাকলেও সব সময় কনস্ট্রাকটিভ ভাবে আমরা ডিসকাশন করেছি এবং অ্যাডিসিকে কিভাবে ডেভেলপ করা যায় তার অধিকারকে কিভাবে স্টাবলিশ করা যায় তার জন্য আমরা সব সময় কথা বলি কারণ আমরা তো যখন এই যে 60 দশকের স্যার একটু এখানে সময় যেহেতু আছে আমাদের আধা ঘন্টা উনি তো 3 মিনিটও বলেন নাই আমার